সো বেসিক্যালি কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো যে আপনি কেন ইউকেতে পছন্দ করলেন? আপনি কেন অস্ট্রেলিয়া? আপনি কেন কানাডা? কেন আপনি Hello everyone, this is Tanvir Hussain and I am as an active UK destination manager for Nexus Consultancy. So today I'm gonna talk to how to different type of question for university cast interview. সো আজকে বিষয়টা হলো যে আপনারা যারা ইংল্যান্ডে লেখাপড়া করার জন্য আসবেন তারা অবশ্যই জানেন যে ইংল্যান্ডে লেখাপড়া করার জন্য আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি একটা আপনার ইন্টারভিউ নেবেন। সেই ইউনিভার্সিটি ইন্টারভিউটার নাম হলো ইউনিভার্সিটি কাস্ট ইন্টারভিউ। তো আর আজকের যে বিষয়টা হলো যে কাস্ট ইন্টারভিউ কী ধরনের কোশ্চেন আপনাকে করবে, তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। তো আসলে আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই আসলে কাস্ট ইন্টারভিউটের জিনিসটা কী আর কী ধরনের কোশ্চেন করে, তো এগুলো নিয়ে আপনারা আসলে অনেক চিন্তা ভাবনা অনেক হতাশায় ভোগেন। তো আমি টোটালি বলবো এটা নিয়ে কোনো চিন্তা হওয়ার কোনো কারণে দ্যাটস এ সিম্পল ওয়ে। জাস্ট হলো যারা ইন্টারভিউ আপনাকে জাস্ট দেখবে যে আপনি আসলে ইংলিশে কতটুকু স্বয়ংসম্পন্ন এবং কথা বলতে পারেন, আপনার কমিউনিকেশনটা কেমন, দ্যাটস ইট। সো আপনারা যারা ইন্টারভিউ প্রিপারেশন নেবেন তাদের জন্য আমি আসলে এই চারটা টপিকে আমি ভাগ করব। সেটা হলো যে ফার্স্ট সেটা হলো যে আপনি যখন ইন্টারভিউ দিবেন যেগুলো বিষয়ের জন্য আপনাকে জানতে হবে। নাম্বার 1, আপনার ইন্টারভিউ যখন আপনাকে কোশ্চেন করবে অবশ্যই কোশ্চেন করবে আপনার নাম কি, আপনার ডেট অফ বার্থ, আপনার পাসপোর্ট নাম্বার, দেন হলো যে আপনার হবি, দেন হলো আপনি কি পছন্দ করেন, দ্যাটস ইট। আপনি যদি এই ধাপটা ফ্লুয়েন্টলি বলে দিতে পারেন তাহলে মনে করবেন আপনি 30% আপনি পাস। দেন যে কোশ্চেনটা আপনাকে করবে সেটা হলো যে আপনি কেন ইউকে পছন্দ করলেন, হোয়াই ইউ হ্যাভ চোজেন ইন ইউকে নট ইন আদার কান্ট্রিজ। সো বেসিক্যালি কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো যে আপনি কেন ইউকেতে পছন্দ করলেন, আপনি কেন অস্ট্রেলিয়া, আপনি কেন কানাডা, কেন আপনি ইউএসএ পছন্দ করলেন না, আপনি কেন ইউরোপে কোনো কান্ট্রিতে পছন্দ করলেন না, স্টাডির জন্য আপনি ইউকে কেন সিলেক্ট করলেন। তো এটা তারপরে হলো যে আপনার যে কোশ্চেনটা করবে তারপরে অবশ্যই আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আপনি যে সাবজেক্টটা পছন্দ করছেন ওই সাবজেক্টের মডিউলসের ব্যাপারে আপনাকে অবশ্যই ঠুটস্থ রাখতে হবে। আপনার যে মডিউলস, আপনার কত ক্রেডিটের কোর্স এটা, তারপরে আপনার কী মডিউলসের নামগুলো, এগুলো একদম ঠুটস্থ রাখতে হবে। তারপরের যে বিষয়টা সেটা হলো যে আপনি কেন এই ইউনিভার্সিটিতে সিলেক্ট করলেন। লন্ডনে তো আপনি ফর এক্সাম্পল আপনি লন্ডনে লেখাপড়া করার জন্য আসলেন, লন্ডনে অনেক ইউনিভার্সিটি আছে, তার মধ্যে আপনি কেন এই ইউনিভার্সিটি সিলেক্ট করলেন। অবশ্যই আপনি ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন যে ইউনিভার্সিটি কী র্যাঙ্কিং, ইউনিভার্সিটি র্যাঙ্কিং কত, ইউনিভার্সিটি কী ফেসিলিটিস আপনাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে দিয়ে থাকে। তো এগুলো বিষয়ে আপনাকে জানতে হবে। অ্যান্ড নাম্বার 4 যেটা হলো আপনার ফিউচার প্ল্যান নিয়ে অবশ্যই তারা কোশ্চেন করবে। তার মধ্যেও আপনার উল্লেখযোগ্য তারা অনেকগুলো কোশ্চেন করবে। আমি আপনাদেরকে এটাই বলছি যে মেন টপিকগুলো যেগুলো মোস্ট প্রবাবিলিটি আপনাকে কোশ্চেন করবেই। আপনার ফিউচার প্ল্যান, আপনি কি ইউকেতে স্টে করবেন কি করবেন না, তারপর আপনি যে ব্যাংকে যে আপনি টাকা ডিপোজিট করছেন এগুলো ব্যাপারে কোশ্চেন করবে তারা। তারপরে আপনি এখানে এসে স্টে করবেন কি করবেন না, আপনি হোম কান্ট্রিতে চলে যাবেন কি না, তারপরে হলো যে আপনার যে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হন, আপনি ফর এক্সাম্পল সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আপনি এখানে বিবিএ একটা সাবজেক্টে কোর্স চুজ করলেন, তো এই ক্ষেত্রে আপনার এইরকম কোশ্চেন হতে পারে কেন আপনি ওই সাবজেক্ট থেকে এই সাবজেক্টে চুজ করলেন। তো এই আর কি বিষয়।